যে চীনের সাথে সম্পর্কের জায়গাটা যত শক্তিশালী হবে আমাদের, তত বেশি বিপজ্জনক হবে ভারতের জন্য। এবং পাকিস্তানের অলরেডি সেনাপ্রধান তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন যে ভারতের সৈন্যবাহিনীকে তিনি কোনো ভয় পান না। গজওয়ে হিন্দ এটা নিশ্চিত হবে এবং অবশ্যই মুসলমানরা এতে বিজয় অর্জন করবে। রক্তগুলা পৌঁছে যাবে টাকনু পর্যন্ত। তার মানে কতটা ভয়াবহ হবে আপনি একটু চিন্তা করেন। মুসলমান সহ এই যুদ্ধে যারা যাবে, রক্ত পৌঁছে যাবে টাকনু পর্যন্ত। এরপরে মুসলমানরা বিজয় অর্জন করবে। ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে মুসলমানরা পালায়ন করবে। কিছু লোক তখনও যুদ্ধ চালিয়ে যাবে, তাদের হাত ধরেই আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দান করবেন। এবং ভারতের শাসকদেরকে লোহার শিকল দিয়ে বেঁধে ভারতের শাসকদেরকে, তাইলে ভারত তো এখন 3 ভাগ হয়েছে, ভারত, পাকিস্তান, বাংলাদেশ। কি বোধহয় আমি বুঝাইতে পারি নাই। নবী যে 1000 বছর আগে ভারত বলছে, সেই ভারত এখন 3 ভাগ হয়েছে, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এবং 10টার মতো ভাগ হবে। তাইলে দক্ষিণ পূর্ব কোণে 7টা প্রদেশ আছে, 7 সিস্টার্স। তারা সবাই আলাদা হওয়ার জন্যে কাম শুরু করছে, কি তৈরি আছে, কাম শুরু করছে। এরপরে আসেন একেবারে কাশ্মীর সীমানা পর্যন্ত 3 ভাগ হয়েছে, আরো জানি কত ভাগ হয়। ভারতের শাসকদেরকে লোহার শিকল দিয়ে বেঁধে গৌতা ইমাম মাহাদির জেনারেল হেডকোয়ার্টারে নিয়ে যাওয়া হবে। এবং ইমাম মাহাদি 9 বছর পুরা পৃথিবীতে ইসলামী খেলাফতের আমিরুল মুমিনিন। আজ থেকে 1400 বছর আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাজওয়াতুল হিন্দ যুদ্ধের ভবিষ্যৎবাণী করে গেছেন, যা হবে পৃথিবীর সবচেয়ে বড় ধর্মযুদ্ধ। এই যুদ্ধ সংঘটিত হবে ভারতবর্ষে কাফের ও মুসলমানদের মধ্যে, যে যুদ্ধে নিশ্চিতভাবে বিজয় হবে মুসলমানদের। কিন্তু কবে আসবে এই গাজওয়াতুল হিন্দ, আর ইমানদার মুসলিমদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এই যুদ্ধ, বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। গাজওয়া শব্দের অর্থ হলো অভিযান, আর হিন্দ হলো স্থানের নাম। 1400 বছর আগে বর্তমান ভারত, বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা, আফগানিস্তান, পাকিস্তান, নেপাল ও ভুটানকে বলা হতো হিন্দ, অর্থাৎ ভারতীয় উপমহাদেশকে বলা হতো হিন্দ বা হিন্দুস্তান। পবিত্র হাদিস শরীফে গাজওয়াতুল হিন্দ সম্পর্কে বলা হয়েছে, এটা হবে পৃথিবীতে কাফের বা মুশরিকদের সাথে মুসলমানদের বৃহত্তর জিহাদ। এই যুদ্ধে হিন্দুস্তানের মোট মুসলিমদের 1/3 শহীদ হবেন, 1 অংশ পালিয়ে যাবে এবং শেষ অংশ জিহাদ চালিয়ে যাবে এবং চূড়ান্ত বিজয় লাভ করবে। সুনানে নাসাই এবং অন্যান্য হাদিস গ্রন্থে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের একটি দল হিন্দে যুদ্ধ করবে, আল্লাহ তাদের বিজয় দান করবেন। তারা ভারতবর্ষের রাজাদের বন্দী করবে এবং আল্লাহ তাদের ক্ষমা করে দেবেন। কিন্তু এই যুদ্ধ এতটাই ভয়াবহ হবে যে অল্প কিছু সংখ্যক মুসলিমই বেঁচে থাকবেন বিজয়ের উল্লাস করার জন্য। অন্য বর্ণনায় আছে, গাজওয়াতুল হিন্দ হিন্দুস্তানের চূড়ান্ত যুদ্ধ। আজ থেকে প্রায় 1400 বছর আগে নবী বলে গেছেন যে হিন্দু মুসলিমে একটা বড় যুদ্ধ হবে, এবং সেই যুদ্ধ হবে পৃথিবীর সবথেকে বড় যুদ্ধ, এবং সেই যুদ্ধ হবে ধর্মযুদ্ধ, যেখানে মুসলিমদের সাথে মুসলিম বিরোধী ধর্মের যুদ্ধ হবে, এবং সেই যুদ্ধে শেষ পর্যন্ত জয়ী হবেন মুসলিমরা। পুরো বিষয়টা নিয়ে আমি আসছি। আমি অনুপ, সোজা কথায় আপনাদেরকে আরও একবার স্বাগত। বিশেষ করে বাংলাদেশি মুসলিমদের দাবি গাজওয়াতুল হিন্দ, সেটা 1400 বছর আগে নবী অর্থাৎ হযরত মুহাম্মদ হাদিসে লিখে দিয়ে গেছেন যে মুসলিমদের সাথে মুসলিম বিরোধী ধর্মের যুদ্ধ হবে। বিশেষ করে গাজওয়াতুল হিন্দ, হিন্দ মানে হিন্দু, বিশেষ করে হিন্দুদের সাথে যুদ্ধ হবে এবং সেই যুদ্ধে জয়ী হবেন মুসলিমরা। আমার কথা হলো, এই বাংলাদেশি কিছু মৌলানা হুজুর, এদের মনে হয় খেয়ে দে আর কাজ নেই। এই সারাক্ষণ হিন্দু মুসলিম করবে
আর হিন্দু মুসলিমের মধ্যে দাঙ্গা লাগানোর চেষ্টা করবে। বলছি, আপনারা কি পড়াশোনা একটু করেছেন? মাদ্রাসায় শিক্ষিত হলে এরকমই হয়। ভারতবর্ষে যুদ্ধ হবে আর হিন্দুরা চুপ করে বসে থাকবে। মানে কি বলছেন না বলছেন, এসব কোনো যুক্তি, এসব কোনো কথা? মানে খেয়ে দিয়ে কি কাজ পান না আপনারা? মানে ভারতবর্ষের প্রতি হিংসা করতে করতে আপনাদের মাথা নষ্ট হয়ে গেছে। কোনো কিছু দিয়ে যখন ভারতকে দমাতে পারছেন না, ভারতের বিরুদ্ধে কোনোভাবে যখন আপনারা কোনোভাবে অ্যাক্টিভিটি নিতে পারছেন না, কোনো কিছুই করতে পারছেন না, ভারত বিদ্বেষী মনোভাব দিন দিন বাড়িয়েই চলেছেন, তখন নিয়ে এসেছেন গাজওয়াল হিন্দ। হাদিসে লেখা আছে গাজওয়াল হিন্দ 1400 বছর আগে নাকি মোহাম্মদ নবী লিখে গেছে যে ভারতবর্ষ ধ্বংস হবে, যে হিন্দুরা ধ্বংস হয়ে যাবে মুসলিমদের হাতে। বলছি, এসব কথা প্রকাশ্যে বলবেন না, এসব কথা প্রকাশ্যে বলবেন না। একটু পড়াশোনা করুন, একটু পড়াশোনা করুন, একটু জ্ঞান অর্জন করুন। এসব কি বলছেন যাতা? মানে হিন্দুদের মুসলিমরা শেষ করে দেবে আর হিন্দুরা চুপ করে বসে থাকবে নাকি? বিশেষ করে এই বাংলাদেশি মুসলিমগুলো, এদের জ্ঞান বুদ্ধি বলতে কিচ্ছু নেই। এরা শুধু ভারত বিরোধী কথাবার্তা দিনের পর দিন বলে যাবে আর দাঙ্গা লাগানোর চেষ্টা করবে। এসব কথা বলে মুসলিমদের উস্কে দিচ্ছেন আপনারা, আর তাতে কি হচ্ছে? আপনাদেরই ক্ষতি হচ্ছে, আপনাদেরই ক্ষতি হচ্ছে। এসব বন্ধ করুন, এখনো সময় আছে। ওইসব গাজওয়াল হিন্দের ওসব যুদ্ধের কথা, ওসব গল্প দিতে আসবেন না অন্তত আমাদের কাছে। ওইটুকু তো একটা দেশ, মানে ফু মারলে উড়ে যাবেন। ভারতবর্ষের মানুষ ফু মারলে তো উড়ে চলে যাবেন। এত বড় বড় কথা আসে কোথা থেকে আপনাদের? এখনো একটু বই টই নিয়ে পড়াশোনা করুন। বয়স হয়েছে তাতে কি হয়েছে? শিক্ষার কোনো শেষ নেই, শিক্ষার কোনো বয়সও নেই। একটু পড়াশোনা করুন। এসব আবোল তাবোল কী সব বলে যাচ্ছেন, তাও একজন না, প্রত্যেকটা মিডিয়াতে দেখাচ্ছে। বাংলাদেশের বিভিন্ন ইউটিউবাররা দেখাচ্ছে। এরা কি পড়াশোনা করে না না কি? আর কোনো ধর্মের যিনি প্রধান হয়ে থাকেন, তিনি কখনো অন্য ধর্মকে আক্রমণ করার জন্য বলতে পারেন এটা আমাদের ধর্মে তো এরকম নেই। আমাদের ধর্মে আছে নিজের ধর্মে থাকো, অন্য ধর্মকেও শ্রদ্ধা করো। কিন্তু আপনি বলছেন আপনাদের নবী বলে গেছে 1400 বছর আগে যে হিন্দু মুসলিম দাঙ্গা হবে, সেখানে মুসলিমরা জয়ী হবে। তাহলে এটা কেমন ধর্মের কথা বলছেন? যেখানে অন্য ধর্মকে ছোট করছে, অন্য ধর্মকে আক্রমণ করার কথা বলছে, আর সেটা নিয়ে আপনারা এখন লাফালাফি করছেন। বাহ! আপনারা বাংলাদেশ এখনো 200 বছর পিছিয়ে আছেন ভারতবর্ষের থেকে। 200 বছর পিছিয়ে আছেন। একটু বেরিয়ে আসুন, দুনিয়াটা দেখুন, জগৎটা দেখুন, মানুষ কত এগিয়ে গেছে। ভারতবর্ষের লোক মহাকাশ স্টেশনে যায়, চাঁদে যায়, আর আপনারা এখনো কোথায় পড়ে আছেন? নবী বলেছে 1400 বছর আগে আপনাদের সাথে আমাদের যুদ্ধ হবে, সেই যুদ্ধে আপনারা জয়ী হবেন, এইসব নিয়ে পড়ে আছেন এখন। এসব যুদ্ধ বুদ্ধের ভয় আমাদের অন্তত দেখাবেন না, ঠিক আছে? এখনো 200 বছর পিছিয়ে আছেন। কুরুক্ষেত্রের যুদ্ধ দেখেছেন তো বা শুনেছেন? মহাভারতটা যদি সময় একটু পড়ে দেখবেন। কুরুক্ষেত্রের যুদ্ধের উপরে এখনো পৃথিবীতে কোনো যুদ্ধ হয়নি, আর আপনি গাজওয়াল হিন্দের যুদ্ধের কথা আমাদেরকে গল্প দিতে এসছেন। মানুষ হন, এখনো মানুষ হন, সময় আছে। এসব না করে এই
ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি করুন। আপনাদের তো বেহাল অবস্থা, দেশের তো বেহাল অবস্থা। ডাক্তার দেখাতে হলে ভারতে আসতে হয়, একটা ব্রিজ বানাতে গেলেও বিদেশ থেকে ইঞ্জিনিয়ার নিয়ে আসতে হয়। এসব বাদ দিয়ে পড়াশোনায় মন দিন, এখনো সময় আছে। আপনাদের ছেলে মেয়েকে এইসব ধার্মিক শিক্ষা, উল্টোপাল্টা শিক্ষা না দিয়ে একটু পড়াশোনায় মন দিতে বলুন। বন্ধুরা, আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আজকে এ পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবার অবশ্যই উপস্থিত থাকবো। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।